প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26। এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ রিভিউয়ের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। আজকে আমি শুরু করবো, দেখো, পলিটিক্যাল সায়েন্সের প্রথম পেজ AC1 পেজের তোমাদের যে 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরগুলো আশা করা যায় প্রত্যেকটা সঠিক হবে, কারণ কারণগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 তোমার AC1, এটা তোমাদের প্রথম পেজ এবং পরপর পেজ যে সলভ আসতে থাকবে। আমাদের কোচিংয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেইগুলো তোমরা পুরো সলভ পেয়ে যাবে পরীক্ষার আগেই। বিশেষ করে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, সোশিওলজি, ENVS, এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নিউট্রিশনও রয়েছে, হোম ম্যানেজমেন্টও রয়েছে। তো চলো আমরা শুরু করি। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করো এবং পেজটি তোমরা ভালো করে বুঝবে। পেজটা কিন্তু যথেষ্ট টাফ রয়েছে কিন্তু, ঠিক আছে। এবং ইউটিউবে দেখো, সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রথম কিন্তু ভিডিওটি কিন্তু পোস্ট করা হচ্ছে। তো 1 নম্বর প্রশ্ন দেখে নাও, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় অপশান ডি 1951 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখো, ওয়ারস চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? অপশান ডি লিখবে এটা, সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বরের প্রশ্ন, দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন US ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হলেন? অপশান এ হবে ওয়াল্টার লিপম্যান। 4 প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো? উত্তর হচ্ছে অপশান এ হবে এটা, স্থিতিশীল হবে। 5 দাগের প্রশ্ন, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেন? অপশান ডি, জওহরলাল নেহেরু। 6 দাগে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, স্তম্ভ এ, স্তম্ভ বি। এ দিয়ে দেখো নেহেরু হচ্ছে 3-এরটা হবে ভারত। বিয়ে দেখো নাসের হচ্ছে 1 হবে মিশর, আর নক্রুমা হচ্ছে অপশান 4 হবে ঘানা। ডি দেখো সুকর্ণ হচ্ছে 2-এরটা ইন্দোনেশিয়া, ঠিক আছে। দেখো এখানে বিকল্পের সঙ্গে কিন্তু মিলছে না, তা সঠিক উত্তর তোমরা আশা করি বুঝে গেছো। 7 দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতি হলো? এখানে দেখো এ দিয়ে বলেছে অনাক্রমণ, সমতা ও পারস্পরিক সাহায্যদান, শান্তিপূর্ণ সহবাসস্থান আর অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা। এই প্রত্যেকটাই কিন্তু পঞ্চশীলের নীতির মধ্যে রয়েছে, তার জন্য এখানে অপশান ডি সবকটি সঠিক হবে। এখানে 8 নম্বরের প্রশ্ন, যে বেমানান খুঁজে বের করো। নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো? বেমানান বলেছে কিন্তু রাশিয়া, সুইডেন, আর জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র আছে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ন্যাটো জোটভুক্ত হলো, এখানে কিন্তু অপশান এটা বেমানান, এটাই হচ্ছে বেমানান, রাশিয়া। অপশান এই কিন্তু সঠিক অ্যান্সার হবে। 9 দেখো, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল? অপশান বি লিখবে, সান ফ্রান্সিসকো। 10 সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল? অপশান এ নভেম্বর 3, 1950। 11 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15 জন। অপশান ডি, মানে 5 আর 10 15। 12 দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভিলি। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন? অপশান হবে 1/3। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 14 নম্বরের প্রশ্নটা কি বলেছে দেখো, যে ইউনিসেফ, ইউনেস্কো আর হু এই সংস্থাগুলির নিম্নে কার সাথে সম্পর্কিত? এই 3টের সাথে কার সম্পর্কিত? উত্তরটা হচ্ছে অপশান এ করবে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, এক্স
গঠনের মুখ্য উদ্দেশ্য হল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্সের সদর দপ্তর হলো ওয়াশিংটনে। উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি হলো অবশ্যই এটা IMF, অর্থাৎ তোমার এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 16 নম্বরের প্রসঙ্গ দেখো ভালো করে, যে বিবৃতিতে বলা হয়েছে সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের নিয়ে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। কারণে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জে নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। এখানে হচ্ছে দেখো অপশান এ হবে সঠিক অ্যান্সার, যে এ মানে বিবৃতি, এ আর আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 17 নম্বরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 18 সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো? অপশান বি করবে অর্থনৈতিক নিরাপত্তা। 19 দেখো বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, কারণ কি? এটা হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার হবে, যে অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। 20 প্রশ্ন, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। ভালো করে প্রশ্নগুলো বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত, ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তানীয়দের মুক্ত করতে আমার জন্ম হয়েছে, আমি কে? তো এখানে মাথায় রাখতে হবে, এখানে আমি কে মানে হচ্ছে এখানে কিন্তু হামাসের কথা বলা হয়েছে, যে বলা হয়েছে না আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। তাহলে হামাস কিন্তু একটি সন্ত্রাসবাদী সংগঠন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 21 থেকে প্রশ্ন দেখো এখানে এইডস, প্লেগ, স্প্যানিশ ফ্লু, কোভিড-19, ইবোলা এবং ব্ল্যাক ডেথ। ঠিক আছে, দিয়ে এখানে বলছে দেখো প্রাণী ঘটিত রোগ, মহামারী, জলবাহিত রোগ এবং ভাইরাস। তো এই প্রশ্নটা একটুখানি কনফিউজ অনেকে থাকতে পারে, যে স্যার এটা মহামারীও তো হতে পারে। দেখো মহামারী অর্থাৎ প্রত্যেকটা রোগ কিন্তু দেখো প্রাণী ঘটিত রোগ। এইডস, প্লেগ, স্প্যানিশ ফ্লু, কোভিড-19, ইবোলা এবং ব্ল্যাক ডে সবকটা কিন্তু প্রাণী ঘটিত রোগ। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, 22 দাগের প্রশ্ন, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো? এখানে দেখো প্রতিরোধের নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি, দেখো এখানে সবকটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, 23 দাগে চলে আসো, IPCC এর সম্পূর্ণ রূপটি হলো? এটা হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 24 প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ভারতের চক্রবর্তী রাজা গোপালাচারী, ভারতের কিন্তু। 25 দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হলো? এই দুটো রাজ্য হবে পাঞ্জাব আর বাংলা। 26 জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন আইন তৈরি হয়? অপশান সি 2018 সালে। আচ্ছা, আমাদের এই প্রশ্নের উত্তরটা একটু ভুল আছে, এটা 2019 সালে করবে এটা। ঠিক আছে, সিএটটা 2019 সালে করবে। আচ্ছা, 27 দেখো স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল? অপশান বি করবে উদ্বাস্তু সমস্যা। 20 দেখো বেমানান খুঁজে বের করো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত। দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে যুক্ত, কিন্তু সীমান্ত কমিশনটা বাদ। ঠিক আছে, এটাই বেমানান। 29 বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি বলেছেন কে? এটা বলেছেন কিন্তু অপশান বি করবে ল্যাস্কি বলেছে। 30 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান সি 1885 খ্রিস্টাব্দে। দেখো 31 প্রশ্নগুলো দেখো, নিম্নলিখিত দেশগুলিতে কিরূপ দলীয় ব্যবস্থা দেখা যায়? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরে কিন্তু আসবে। এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয়, অস্ট্রেলিয়াও দ্বিদলীয়, ব্রিটেন দ্বিদলীয়, জার্মানি আবার বহুদলীয়। তাহলে নিম্নলিখিত দেশগুলিতে কিরূপ দলীয় ব্যবস্থা দেখা যায়? তাহলে এখানে তোমরা মানে যেহেতু জার্মানি ছাড়া বাকি তিনটে সাথে মিলছে, তাই এখানে তোমরা দ্বিদলীয়টা করবে। কীবার বোঝা গেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন সব কটা দ্বিদলীয়, জাস্ট জার্মানি হচ্ছে বহুদলীয়। যেহেতু তিনটের সাথে মিলেছে তাই এটা দ্বিদলীয় উত্তর হবে। ঠিক আছে,
চলো 32 দাগের প্রশ্ন কি বলছে দেখা যাক। ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো 1964 সালে এই দলটি ভেঙে যায়। তাহলে মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি উল্লেখিত এ দলটি হলো, উত্তর হচ্ছে অপশন বি সিপিআই। 34 ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অপশন ডি এটা অটল বিহারী বাজপেয়ী। 35 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন সি 2007 সালে। 36 ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হলো? অপশন বি করবে স্মাইলিং বুদ্ধ। কি বলে বোঝা? স্মাইলিং বুদ্ধ। আচ্ছা, স্মাইলিং বুদ্ধ এটা একটু বলি তোমাদের। দেখো, এটা হচ্ছে 18 মে 1974 সালে পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ পরিচালিত হয়, যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ। ঠিক আছে। 38 দেখো যে কোথা গেল? হ্যাঁ, 37 চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হলো? অপশান ডি হবে এটা কোয়াড। তোমাদের মাথায় রাখতে হবে, দেখো চীনের আক্রমণাত্মক নীতি প্রতিহত করার জন্য ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত হয়েছিল এই কোয়াড। ঠিক আছে। চলো 38-এ চলে আসো। বিবৃতি এ রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আর কারণে বলেছে ভারত এবং রাশিয়া উভয় একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গির ভাগ করে নেয়। এখানে তোমরা করবে এ আর উভয় সঠিক, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। দেখো 2019 সালে আমেরিকার টেক্সাসে ড্যাশ কর্মসূচি অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে অপশন সি হবে হাউডি মোদি। দেখো অনেকগুলো টেক্সট বুক কিন্তু পড়িয়েছি, কিন্তু এই প্রশ্ন আমি কোথাও পাইনি টেক্সট বুকে। ঠিক আছে, তাও একটু বলে দেখো 2019 সালে টেক্সাসের হিউস্টনে নামে একটি বড় জনসভা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেই কর্মসূচির নাম ছিল কি? হাউডি মোদি। 40-এর প্রশ্নটা কি বলেছে দেখে নাও। ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত। এটা অপশান এ করবে 370 নং ধারার বিলোপের জন্য। 370 নং ধারা বিলোপের জন্য এটা কিন্তু হয়েছিল। কারণ যখন 370 নং ধারা বিলুপ্তি হলো আগস্ট 2019-এ, এরপর পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া জানায়, যার মধ্যে ছিল ট্রেন ও বাস পরিষেবা বন্ধ করা। ঠিক আছে, দেখো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয়ে থাকে যেটা ভুল হতে পারে, কমেন্ট করে জানাবে, আমি আরেকবার চেক করে নেব। তোমাদের যদি মনে হয় কোনো উত্তর ভুল, আমি একবার চেক করব এবং পিন কমেন্ট করে দেব। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো এইভাবেই পরপর কিন্তু আসতে থাকবে। কাজেই তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।